আরেকটি বিষয় এসছে, সেটা হলো আমাদের কওমি মাদ্রাসা নিয়ে। মাননীয় স্পিকার, আমাদের এই ভূখণ্ডে মুসলমানদের শিক্ষাটা কিন্তু মাদ্রাসা শিক্ষা থেকেই শুরু, আর হিন্দুদের শিক্ষা শুরু হয়েছিল টোল থেকে। এখন আমাদের দেশে যে মাদ্রাসা, প্রায় 20,000 মতো মাদ্রাসা রয়েছে, আর সেখানে কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার প্রায় 4-5টা বোর্ড, সেখানে তারা ছেলে মেয়েকে পড়ায়। প্রায় 20 লক্ষের কাছাকাছি ছেলে মেয়েরা সেখানে আছে। কারা যায়? খুব গরিব, এতিম যারা, অথবা একেবারে দরিদ্র যারা, তারা। অন্ততপক্ষে এইটুকু আমি বলতে পারি যে এই মাদ্রাসা আছে বলে এই যে যারা যাচ্ছে বাচ্চারা, হয়তো বাবা মা নেই, এতিম, তারা স্থান পাচ্ছে, অথবা বাবা মারা গেছে, মা পালতে বাচ্চা, তারা স্থান পাচ্ছে, আবার কেউ মাদ্রাসায় পড়তেও পাঠায় অনেকে। তারা তো একটা জায়গা পাচ্ছে, সেখানে আশ্রয় পাচ্ছে, খাদ্য পাচ্ছে এবং পড়াশোনার সুযোগ পাচ্ছে, অন্তত এইটুকু তারা দিচ্ছে। কাজে মাদ্রাসাটাকে আমরা সম্পূর্ণ অস্বীকার করতে পারি না, তারাও আমাদের সমাজের একটা অংশ। আমরা যে শিক্ষা নীতিমালা নিয়েছি, সেই নীতিমালায় কি বলা আছে? যা এটা ইনক্লুসিভ মানে এডুকেশন, অর্থাৎ সকলকে মিলে সম্মিলিত শিক্ষার ব্যবস্থা। সেই শিক্ষার ব্যবস্থায় একদিকে যেমন কিন্ডারগার্টেন বা ইংরেজি শিক্ষাও আছে, আবার মাদ্রাসাও আছে, আমরা কাউকে বাদ দিতে পারি না। কাজে এই কওমি মাদ্রাসার যে 5টা তাদের বোর্ড এবং 5 ভাগে বিভক্ত, মাননীয় স্পিকার, বহু দিন থেকে, বহু বছর থেকে আমি চেষ্টা করে যাচ্ছিলাম তাদের সঙ্গে বসতে, তাদের সঙ্গে একটা সমঝোতা করতে, এবং তারা যে কি শিক্ষা দিচ্ছেন, তাদের কারিকুলামটা কি, সেটাও কিন্তু খুব সুনির্দিষ্ট ছিল না। কিন্তু এরা যে লেখাপড়া শিখে যাচ্ছে, যাওয়ার পরে তারা কোথায় যাচ্ছে? তারা তো কোথাও কর্মসংস্থানের কোনো সুযোগ পায় না, তাদের সেরকম কোনো সুযোগ নাই, দেশে বিদেশে নেই, কারণ তাদের তেমন কোনো সনদ নেই। এবং এই যে আলাদা আলাদা কওমি মাদ্রাসাগুলি যে সনদ দিচ্ছে, সে সনদ গ্রহণ করে কেউ এদেরকে কাজ দেয় না। তাহলে তারা যাবে কোথায়? তাহলে আমাদের দেশেরই সন্তান, দেশেরই মানুষ, তাদেরকে আমরা ফেলে দেব? সেই জন্য আমার একটা উদ্যোগ ছিল যে তাদের একটা কারিকুলাম ঠিক করা, তাদের শিক্ষাটাকে একটা মানসম্মত করে দেওয়া, তাদের একটা সনদের ব্যবস্থা দেওয়া, এবং সেই সাথে সাথে তারা যেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেটা করে দেওয়া। আমরা বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরা এখন প্রযুক্তি দিয়ে শিক্ষা দিচ্ছি, তাহলে এরা কেন সেই সুযোগ পাবে না? এবং এখানে কিন্তু অনেক মেধাবী ছেলেপেলে আছে, অনেক মাদ্রাসায় কম্পিউটারও শিক্ষা দেওয়া হয় না তা না, এবং তারা যথেষ্ট মেধাবী। তাহলে তাদের মেধাটাও আমরা কেন আমার দেশের কাজে লাগাবো না? সেই চিন্তা থেকেই কিন্তু আমরা এই উদ্যোগটা নেই, এবং এই উদ্যোগ নিয়ে দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে আমরা তাদেরকে একটা সমঝোতায় নিয়ে আসি, এবং তাদের কারিকুলাম তৈরি করার জন্য আমি একটা কমিশনও গঠন করে দিয়েছিলাম, এবং তারা সেটা করতে পারে। এবং এখানে আমি বলবো, তারা যে কারিকুলামটা নিয়েছে, যেটা দেওবন্দের যে কারিকুলাম, সেই কারিকুলামটা তারা গ্রহণ করেছে। আর দেওবন্দ কিন্তু ভারতে স্বীকৃত। আর দেওবন্দ কারা সৃষ্টি করেছিল সেটা আমি একদিন এখানে বলেছি, যে ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা, সেই সিপাহী বিপ্লব থেকে নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করেছিলেন, তাদেরই সৃষ্টি এই দেওবন্দ। কাজে এই দেওবন্দের যে কারিকুলাম, সেই অনুসারেই কিন্তু তারা একটা কারিকুলাম নিয়েছে, এবং সেখানে আমরা ওই দাওরায়ে হাদিস তাকে মাস্টার ডিগ্রির সমমর্যাদা দিয়েছি। এবং এটা কোনো অন্যায় কাজ আমরা করিনি, কারণ এদেরকে আমরা আমাদের যে শিক্ষানীতিমালার মধ্যে এনে তাদেরকেও আমরা মানে ধর্মীয় শিক্ষার সাথে সাথে পার্থিব শিক্ষা দিয়ে তাদের জীবন জীবিকার পথ আমরা করে দিচ্ছি, যাতে অন্য কেউ তাদেরকে ব্যবহার করতে না পারে। এখানে কেউ কেউ বলবেন মাদ্রাসা হচ্ছে একেবারে সন্ত্রাস বা জঙ্গিবাদ সৃষ্টির কারখানা। এটা কিন্তু সঠিক নয়, আমি এটা সম্পূর্ণ একমত না। কেন একমত না মাননীয় স্পিকার? আজকে হলি আর্টিজেনে যে ঘটনা ঘটেছে, বা আমাদের যে কোনো জঙ্গি ঘটনা, এই জঙ্গি ঘটনার সঙ্গে কারা জড়িত? ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা
উচ্চবিত্ত পরিবারের সন্তান, তারাই কিন্তু এই জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হয়ে চলে গেছে। তারাই কিন্তু হোলি আর্টিজানে যারা জড়িত, তারা কিন্তু সেই ইংরেজি মিডিয়াম এক প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র, এবং তাদের মাঝে কিন্তু এই প্রবণতাটা আমরা বেশি দেখি। আমার অবাক লাগে যে এরা কেন এই পথে যায়। মনে হয় তাদের জীবনে চাওয়ার কিছু বাকি নাই। মূল্যবান পোশাক, হাতে দামি ফোন, হাতে দামি ঘড়ি, দামি চশমা, তাদের গাড়ি, টাকা সব আছে, সব পেতে পেতে পাওয়ার জায়গাটা তাদের হারিয়ে যে তারা জঙ্গিবাদিতে ঢুকে পড়ে দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের জন্য সব থেকে দুঃখজনক। কাজে এখানে শুধুমাত্র মাদ্রাসার ছাত্রদের দোষ দিলে তো হবে না। হ্যাঁ, মাদ্রাসার ছেলেপেলে তারা কিছু ব্যবহার তারা করতে পারে, কিন্তু আমি মনে করি আজকে আমরা যে স্বীকৃতিটা দিয়ে দিয়েছি, এবং সেটা কিন্তু আমরা এখানে সংসদে আইন করে দিয়েছি, এবং সর্বসম্মতিক্রমে সেই আইনটা আমরা পাশও করে দিয়েছি। এরপর তো এই নিয়ে আর কোনো কথা থাকতে পারে না, মাননীয় স্পিকার। কাজে এই ছেলেপেলেগুলি এখন পড়াশোনা শিখবে, ধর্মীয় শিক্ষার সাথে সাথে তারা পার্থিব শিক্ষা নিয়ে তারা তাদের জীবনটা অন্তত অর্থবহ হবে এবং জীবনটাকে তারা মানসম্মত করতে পারবে। সেই সুযোগটা অন্তত করে দিতে পেরেছি, সেজন্য আমি এ ব্যাপারে খুবই আশাবাদী। কাজে আমার মনে হয় এ বিষয়টা নিয়েও বোধহয় আর কোনো প্রশ্ন আসবে না।